হাই মাদ্রাসায় রাজ্যে যুগ্মভাবে প্রথম মালদার ফাহমিদা ও শাহিদাকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী। হাই মাদ্রাসা পরীক্ষা 2025-এর ফলাফলে রাজ্যে প্রথম 10-এর তালিকায় রয়েছে 15 জন। ওই মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মালদারে 12 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে 2 পরীক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম ফাহমিদা ইয়াসমিন, অপরজনের নাম শাহিদা পারভীন। শাহিদার বাড়ি মালদার রতুয়া 1 ব্লকের ভাদো অঞ্চলের ছোট বটতলা গ্রামে। তার বাবার নাম শামসুদ্দোহা, পেশায় একজন টোটো চালক। মা সাইমা বিবি সাধারণ গৃহবধূ। সাধারণ পরিবারের মেয়ে হয়েও শাহিদা হাই মাদ্রাসা পরীক্ষায় 780 নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করায় তার বাড়িতে খুশির আবহ। অন্যদিকে ফাহমিদার বাড়ি ওই ব্লকেরই শামসি হাসপাতাল মোড়ে। ভগবানপুর হাই মাদ্রাসা থেকে তিনি পরীক্ষা দিয়েছিলেন, তিনিও 780 পেয়েছেন। পরীক্ষার ফল প্রকাশিত হতেই খুশির আবহ তার পরিবারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার সন্ধ্যায় ওই 2 কৃতী ছাত্রী ফাহমিদা ও শাহিদার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তাদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়, তাদের মিষ্টিমুখ করানো হয়, তাদের উপহার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের চাচর। ভালো লাগছে, মানে এরকম অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়। খুব ভালো লাগছে। মানে আমি ছোটবেলা থেকে একটা স্কুলেই পড়েছি, আর আমার সাবজেক্ট ওয়াইজ টিউশন থাকতো। টিউশন 4টা-5টা করে টিউশন পড়তাম, আর তারপর বাড়িতে সেলফ স্টাডিও করতাম। দিনে 5 থেকে 6 ঘন্টা পড়তাম, আর নিয়মিত টিউশন। শামসি আদর্শ মিশনে থাকতো, ওখানে হোস্টেলে না, বাড়ি থেকে। ভগবানপুর হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি। ভবিষ্যতে আমার মেডিকেল নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, ডক্টর হতে চাই। এখন নতুন পথ চলা শুরু হবে। আমি এটাই বলবো সবাইকে যে তোমার বাড়ির লোক, তোমার শিক্ষক শিক্ষিকা, স্কুল থেকে তোমাকে যা যা গাইডেন্স দিবে সব তুমি ভালো করে মেনে চলবা, এবং পড়াশোনাটা নিয়মিত করবা। প্রতিদিনের পড়ার প্রতিদিন এইভাবে করলে মানে পরে গিয়ে চাপ হবে না। আস্তে আস্তে একটা ওয়েতে চলবে পড়াশোনা। বাবা ব্যবসায়ী, কাপড়ের দোকানে। মা হাউস। আজকে এখন বাড়িতে এসেছেন মন্ত্রী তাজমুল হোসেন সাহেব। তিনি এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আমাদেরকে সম্বর্ধনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং ভবিষ্যতে আরো বড় হওয়ার আশীর্বাদ দিয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে, উনি এসেছেন, কথা বলেছেন আমাদের সাথে, খুব ভালো লেগেছে। আমি 800-র মধ্যে 780 পেয়েছি। আমি বাংলায় পেয়েছি 92, ইংলিশে 94, ম্যাথে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 97, তারপর হিস্ট্রি জিওগ্রাফি দুটোতেই 99, ইসলাম পরিচয় 99। আমার নাম ফাহমিদা ইয়াসমিন। আমার বাড়ি হলো শামসি হসপিটাল রোড, থানা রতুয়া। আপনি কষ্ট করে পরিশ্রম করে যা পড়াশোনা আগামী দিনে যে লাইনে পড়াশোনা করবে সমস্ত দিদি আবার ডাকবে ওদের সাথে কথা বলবে। ডাকবে তো ইন্ডোর স্টেডিয়ামে হোক, মিলন মেলায় হোক, যেখানে হোক। আর আমাদের হাজি মহসিন থেকে তরফ থেকে আমাদের আবার স্কলারশিপ পাবে। ভালো লাগছে। কত নম্বর? র‍্যাঙ্ক 1, বাচ্চারা চলে যাও। 780। আমার পড়াশোনার পেছনে আমার বাবা মার অক্লান্ত পরিশ্রম রয়েছে, এবং আমারও প্রচেষ্টা রয়েছে এই বোর্ড অন হওয়ার পিছনে, এবং শিক্ষক শিক্ষিকাদেরও প্রচেষ্টা ভুলবার নয়। আগামী দিনে যে যারা মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া? তারা কিভাবে পড়াশোনা করলে যে এই ভালো রেজাল্ট করতে পারবে তোমার মতে? তারা যাতে তাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি কেয়ারফুলি পড়াশোনা করে এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে। আমার বাবা টোটো চালায়। হ্যাঁ, আমার বাবার খুব শোচনীয় অবস্থা সত্ত্বেও আমাকে একটা ভালো মুসলিম গার্লস মিশনের মতো একটা ভালো মিশনে
ভর্তি অ্যাডমিশন করিয়েছে এবং আমাকে ভালোভাবে পড়িয়েছে। আমি এতে খুব খুশি হয়েছি। আমি ডক্টর হতে চাই। কেন? ডক্টর যেহেতু একটা সমাজ সেবামূলক পেশা, তাই সমাজের সেবা করার জন্য আমি আর কি ডক্টর হতে চাই। আমি বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক দিয়েছি। আমার নাম শাহিদা পারভিন। বাড়ি? আমার বাড়ি ছোট বটতলা। তো ওখানে থেকে পড়াশোনা করতে হলো বাড়ি থেকে। শামসির এই ভাদো বটতলিতে আমরা এসেছি। শাহিদা পারভিন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর র্যাঙ্ক করেছে। ওনাকে আমরা শুভেচ্ছা জানাবার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি যে এদের পড়াশোনার যত রকম ওদের যা ইচ্ছা যে কোনো স্কুলে ওরা পড়াশোনা করতে পারে, কোনো রকম অসুবিধা না হয়। আমাদের সরকার তার পাশে আছে, সে যত রকম শিক্ষা করবে তার খরচ ব্যয় যত কিছু হয় আমাদের সরকার